আমরা আমার মাটি কিছু সংখ্যক মানুষই টাইটেল লেখে অধিকারী। অধিকারীটা পড়ে থেকে আসি, তাহলে অধিকারীর রহস্য খান কোয়া খায়। অধিকারীর ঘর কেন দায়িত্ব ছাড়লে? অধিকারীর ঘর মহারাজার নির্মিত কিংবা মহারাজার নির্দেশে পূজা পাঠ করছি কিংবা সমাজ তোমরা যে পূজা পাঠ করছি তার জন্য মহারাজ তোমার জোর দিছে। এটা বয়স্ক মানুষগুলো সবাই জানে। মহারাজা তখন হয়তো মোহর দিছে, নাহলে জোর দিছে। 3 মাসে 6 মাসে বছরে জোর দিছে, মান্থলি বেতনের সিস্টেম ছিল না। তাই অধিকারীর ঘর যখন জোর পাইল, মোহর পাইল, পাওয়ার পরে অধিকারীর ঘর পূজা পাঠ বাদ দিল, কায় উবেশে থাকিয়ে পূজা পাঠ করিবে যায়। সমস্যা দাঁড়িয়ে গেল অধিকারী। নরনারায়ণ বেনারস থাকিয়া তখন বাধ্যগত বামন নিয়ে আসি সর্বপ্রথম যারা দেয় কুচবিহারের শিবযজ্ঞ বাড়িতে অধিকোনা থাকিয়া গোসানি মারি কামাখ্যা আরো যেগুলার আমার ক্ষত্রিয় মানসিকগুলা পূজা পাঠ করছে সেগুলো জায়গা বামন নিয়োগ করছে। একটা শর্তও ছিল, যে শর্তটা এই গণতন্ত্র দেশত আলোচনা করা উচিত না হয়। আমরা ভারতের সাথে যখন যুক্ত হইলাম, জওহরলাল নেহরু বারবার করে অনুরোধ করি কইছে, মহারাজ এইবারে যা হয়েছে দেশটা যেহেতু গণতন্ত্র, তোমরা গণতন্ত্রের সাথে যুক্ত হয়েছেন, সেহেতু ওই কাজটা আর করা যাবে না। তো যে মানুষগুলা জানে, যে মানুষগুলার এখানে জ্ঞান আছে, মোর এখানে শব্দ বুঝি যাবে, এটা খুলি কোয়া সম্ভবপর না হয়। এই ধীরে ধীরে কি হলে বামনের সংখ্যা এটি কোনা বাড়ি গেল। আর আজকের দিনও যেটা বাংলাদেশ বলি কয়, একটা সময় আমার বিরুদ্ধে তুর্কির সাপোর্ট নিয়ে উমরা আমার বিরুদ্ধে সোচ্চার ছিল। তুর্কির ঘরক সহযোগিতা করছে, গোপন রাস্তা দিয়ে সহযোগিতা করছে, বিনিময়ে তুর্কির ঘর। আজকের দিনে যেখানে বাংলাদেশ এই জায়গাখানত মানে বঙ্গোপসাগর পর্যন্ত যতগুলা বামন ছিল, বামন গুলা জমিদার বনে দিয়ে দেয় তুর্কির ঘর। আর এই তখন থাকিয়া আমরা আমার শাসনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছি। খালি আমরা এটি কোন প্রোপাগান্ডা নয়, শাস্ত্র তো প্রোপাগান্ডা লেখাইয়া হলে আমরা, কারণ শাস্ত্র লেখা আমার কর্ম না হয়। রামায়ণ হয়েছে বাকি বারে তারে কোনোটা